রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024-এ যারা ফর্মটা আবেদন করেছো তোমাদের জন্য থার্ড মেরিট লিস্ট নিয়ে কিন্তু আজকে একটা বড় সড়ো আপডেট উঠে আসছে। এবং বিশেষ করে যারা কাস্টের ক্যান্ডিডেট আছো তোমাদের এসটি এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা কিন্তু জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে কড়া বার্তা জানিয়ে দিয়েছে। যদি এই জিনিসটা তোমরা ফলো না করো, জিডিএস এর চাকরি ভাই তোমরা কিন্তু ভুলে যাও। জিডিএস এ তোমাদের সিলেকশনে তোমাদের মেরিট লিস্টে নাম আসলেও তোমরা কিন্তু চাকরিটা পাবে না, এমনই স্পষ্ট কিন্তু জানানো হয়েছে জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে। পুরো বিষয়টা আমি তোমাদেরকে ডিটেলস একটু ক্লিয়ার করে বলে দেবো। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, বিশেষ করে যারা কাস্টের ক্যান্ডিডেট আছো। আবারও বলছি, এটা কিন্তু তোমাদের কাছে একেবারে শেষ সুযোগ। ভিডিওটা কিন্তু কেউ মিস না করে পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো, তোমাদের জন্য কিন্তু বিশেষ একটা বার্তা আছে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই কমপ্লিট দেখার একটু চেষ্টা করো। প্রথমে বলে রাখি, জিডিএস রিক্রুটমেন্ট 2024-এ যেখানে 44,228টি টোটাল শূন্যপদের রিক্রুটমেন্টটা জারি করেছে। এই রিক্রুটমেন্টের অলরেডি কিন্তু ফার্স্ট লিস্ট এবং তোমাদের সেকেন্ড লিস্ট, দুটি লিস্ট কিন্তু জারি হয়ে গেছে। এরপর আসতে চলেছে তোমাদের থার্ড মেরিট লিস্ট। এই থার্ড মেরিট লিস্টটা তোমরা জানো, তোমাদের থার্ড মেরিট লিস্ট কিন্তু আসার সম্ভাবনা ডেট হিসেবে আমি বলেছিলাম 10 অক্টোবর। ওকে, 10 অক্টোবরের দিকে তোমাদের যে থার্ড মেরিট লিস্ট এটা কিন্তু আসতে পারে। তো এইরকমই সম্ভাবনা একটা ডেট বলেছে 10 থেকে 13 অক্টোবর। 10 থেকে 13 অক্টোবর 2024-এ তোমাদের যে থার্ড মেরিট লিস্ট জিডিএসের সেটা কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে। আমি আগেও তোমাদের বলে দিয়েছিলাম যে জিডিএসে তোমাদের যে থার্ড মেরিট লিস্ট ওটা কিন্তু অক্টোবরের 10 তারিখের দিকে, মানে ওই দুর্গাপুজোর টাইমে কিন্তু তোমরা তোমাদের থার্ড মেরিট লিস্টটা পাবে। তো সেমই আপডেট আসছে, 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে জিডিএসের থার্ড মেরিট লিস্ট তোমাদের কিন্তু আউট হতে পারে। যারা থার্ড মেরিট লিস্টের অপেক্ষা আছো, ডেফিনেটলি সেকেন্ড মেরিট লিস্টের তুলনায় থার্ড মেরিট লিস্টে আবার কিন্তু তোমাদের 2 থেকে 3% কাট অফ ডাউনে যেতে চলেছে, যেটা তোমরা থার্ড মেরিট লিস্টটা জারি হওয়ার পর লক্ষ্য করতে পারবে। তো যাই হোক, এবার তোমাদের মেন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট এসটি এসসি ওবিসি। দেখো, এই যে কাস্টের সার্টিফিকেট এটা কিন্তু আমি জিডিএস রিক্রুটমেন্ট জারি হওয়ার আগে থেকেই বলে আসছিলাম। যখন তোমাদের প্রস্তুতি নেওয়ার কথা ছিল তখন থেকেই বলেছিলাম কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমরা সেন্ট্রালে তৈরি করে রাখবে। এবার সেই মুহূর্তে অনেক মার্কেটে নতুন নতুন ইউটিউবার আসছিল যারা তোমাদেরকে বলেছিল যে কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালের না থাকলেও রাজ্য সরকারের থাকলেও চলে যাবে। এবার এখন দেখো, সেই সব ইউটিউবারকে আর কিন্তু তোমাদেরকে পাত্তাই দিচ্ছে না, তাদের খোঁজই পাওয়া যাচ্ছে না। সিম্পল বিষয়, নদী যেই দিকে যায় সেই নদীর স্রোতে কিন্তু সবাই সাঁতার কাটতে পারে, নদীর বিপরীতে কিন্তু খুবই কম মানুষ সাঁতার কাটতে পারে। তো বিষয়টা ঠিক সেরকমই হয়ে দাঁড়িয়েছে। তখন তো তোমাদেরকে সবাই বলে দিয়েছিল যে রাজ্যের কাস্টের সার্টিফিকেট হলেও চলবে, কিন্তু বর্তমানে দেখো তাদের কিন্তু আর কোনো প্রকার খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা জিডিএস এর কোনো আপডেটই দিচ্ছে না। বিষয়টা কীরকম জানো, বর্তমানে যাদের কাছে কাস্টের সার্টিফিকেট রাজ্যের সরকারের আছে, যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে যাচ্ছে সরাসরি তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। রাজ্য সার্টিফিকেট যারা নিয়ে যাচ্ছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেটের আগে যদি না তারা সেন্ট্রালের সার্টিফিকেট নিয়ে আসতে পারে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুলি করানো হবে না, তারা রিজেক্ট হয়ে যাবে। এবার দেখো, মেরিট লিস্ট জারি হয়ে গেছে, এই মুহূর্তে কেউ যদি সেন্ট্রালের সার্টিফিকেট তৈরি করতে যায় কম করেও 20 থেকে 25 দিন টাইম লাগবে, মানে তার এমনিতেই ডকুমেন্টস ভেরিফিকেশনের যে ডেট সেটা কিন্তু পেরিয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই 20 থেকে 25 দিন টাইম লাগে একটা একটা কেন্দ্র সরকারের কাস্টের সার্টিফিকেট বের করতে। ওকে, তো যাদের কাছে সেন্ট্রালের সার্টিফিকেট নেই, আমি যেটুকু বলছি ভাই, থার্ড মেরিট লিস্ট আসার আগে ঠিক আছে তোমরা এখন থেকে কিন্তু সেন্ট্রালের সার্টিফিকেটটা তৈরি করে রাখো। এটা আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, আমার কথা তোমরা ছেড়েই দাও। জিডিএস এর অফিসিয়াল যে রিক্রুটমেন্ট সেখানে এসটি এসসির জন্য একটা সেন্ট্রালের ফরম্যাট দিয়ে রাখছে, ওবিসির জন্য একটা আলাদা ফরম্যাট। তাহলে জিডিএস যে অফিসিয়াল নোটিফিকেশনে এসটি আর এসসি এবং ওবিসির যে কাস্টের সার্টিফিকেটের ফরম্যাটটা দিয়ে রাখছে সেটা কিসের জন্য? সেটা কি লোক দেখানোর জন্য? না বন্ধু, সেটা লোক দেখানোর জন্য নয়, সেটা তোমাদেরই সুবিধার্থে। কারণ সেই যে ফরম্যাটটা দেওয়া রয়েছে সেই ফরম্যাট অনুযায়ী তোমাদের কাস্টের সার্টিফিকেট তৈরি করতে হবে। এর বাইরে তোমরা যদি উল্টো পাল্টা রকম যদি ফরম্যাটে তোমরা তোমাদের সার্টিফিকেট তৈরি করো তাহলে পোস্টাল ডিপার্টমেন্ট কেন তোমাদের অ্যাকসেপ্ট করবে? এটা তো রাজ্য সরকারের নয়। তোমরা যদি রাজ্য সরকারের কাস্টের সার্টিফিকেট নিয়ে পোস্টাল ডিপার্টমেন্টে দাও তাহলে পোস্ট ডিপার্টমেন্ট সেটা কেন অ্যাকসেপ্ট করবে? সে তো তার যে ফরম্যাট যেটা সে অ্যাকসেপ্ট করবে সেটা তো রিক্রুটমেন্টের নোটিফিকেশনে দিয়েছে, তোমরা ফলো করনি। তোমরা শুধু ভ্যাকেন্সি শূন্যপদ দেখেছো, আবেদনের লাস্ট ডেট, আবেদনের ফার্স্ট ডেট, অ্যাপ্লিকেশন ফিস এটুকু দেখেই ছেড়ে দাও।
নোটিফিকেশনটা দেখবে কম করেও 35 থেকে 40টা পেজ আছে। 28 নম্বর, 29 নম্বর, 30, 31, 35 নম্বর পেজগুলোতে দেখবে কাস্টের সার্টিফিকেটে তোমাদের ফরম্যাটগুলো দেওয়া রয়েছে। সেই যে ফরম্যাট, সেই ফরম্যাটকে অনুসরণ করেই কাস্টের যে সার্টিফিকেট সেটা তোমাদের তৈরি করতে হবে। এটাই কিন্তু আজও বলে দিয়েছে জিডিএস ইউনিয়নের মহাসচিব। যদি তোমাদের কাস্টের সার্টিফিকেট সেন্ট্রালের যে ফরম্যাট, যেটা পোস্টাল ডিপার্টমেন্ট দিয়েছে, সেটা যদি না থাকে, পোস্ট অথরিটি তোমাদের কিন্তু একসেপ্ট করবে না। এবার মেরিট লিস্ট জারি হওয়ার পর কেউ যদি কাস্টের সার্টিফিকেট সেন্ট্রালের জন্য আবেদন করো, তখন তার ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট পেরিয়ে যাবে, তাও তার হাতে কিন্তু সেন্ট্রালের যে কাস্টের সার্টিফিকেট সেটা কিন্তু এসে পৌঁছাবে না, কারণ এটা তৈরি করতে একটু টাইম লাগে। সেই ক্ষেত্রে আমি বলে রাখছি, যাদের মাধ্যমিকে 80% নাম্বার আছে, যারা ফর্মটা আবেদন করেছো জিডিএসে, তোমরা কিন্তু এখন থেকে কাস্টের সার্টিফিকেটটা তৈরি করে রাখো। তোমাদের থার্ড লিস্ট না হলেও তারপর আছে তোমাদের ফোর্থ লিস্টের পর আছে তোমাদের ফিফথ লিস্ট। 5টা পর্যন্ত ভাই লিস্ট কনফার্ম আছে, ঠিক আছে। যদি থার্ড লিস্টের নাম আসে, ফোর্থ লিস্টেও তো আসতে পারে, ফোর্থে না আসলে ফিফথেও তো আসতে পারে। তাহলে যাদের 80% নাম্বার আছে মিনিমাম, তারা এখন থেকে কাস্টের সার্টিফিকেটটা তৈরি করে রাখো, কারণ যে মুহূর্তে তোমাদের নাম আসবে লিস্টে, সেই মুহূর্তে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনটা অ্যাটেন্ড করে নিতে পারবে। আর যদি কাস্টের সার্টিফিকেট না থাকে, নাম এসেও কোনো লাভ হবে না। যদি তোমরা রাজ্যের সার্টিফিকেট নিয়ে যাও, ভাই সরাসরি বাতিল ওখান থেকে, ঠিক আছে। বলবে ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেটের আগে যদি তুমি কাস্টের সার্টিফিকেট নিয়ে আসতে পারো, যদি দেখাতে পারো, তবেই তোমার ডকুমেন্টস অ্যাকসেপ্ট হবে, না হলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তোমার সেই জায়গায় আবার পরবর্তী একটা লিস্ট জারি করবে, অন্য একজন চান্স পেয়ে যাবে। হয়তো তোমাদের মনোভাবনাটা এরকম আসতে পারে যে দাদা, আমার ধরো থার্ড লিস্টে নাম আসলো, আমি কাস্টের সার্টিফিকেটটা শো করতে পারলাম না, তাহলে আমার শূন্যপদটা কি রয়ে যাবে? আমি কি আবার ফোর্থ লিস্টে চান্স পাবো? একদমই নয়। কারোর যদি একটা লিস্টে নাম আসে, তার আর কোনো লিস্টে নাম আসবে না, কারণ প্রতিটা ক্যান্ডিডেটের একবার করে সুযোগ থাকে। সেই সুযোগটা কেউ যদি হাতছাড়া করো, ভাই আর কিন্তু পাবে না। 2024 সাল শেষ, এবার 2025 সালে আবার কোনো নতুন আবেদন করবে, তখন সুযোগ পেলে পেতে পারো, ঠিক আছে। তো যাই হোক, রিস্ক কেউ নাও না, আমি বারবার বলছি। থার্ড লিস্ট আসার আগে যারা কাস্টের ক্যান্ডিডেট আছো, এসটি এসসির জন্য একটা ফরম্যাট জিডিএস এর অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে, ওবিসির জন্য একটা ফরম্যাট, সেটাও জিডিএস এর অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। সেই নোটিশটা অনুসরণ করে যে ফরম্যাটটা আছে, ফরম্যাটকে দেখে সেই অনুযায়ী একটা কাস্টের সার্টিফিকেট তৈরি করে রাখো। এটা তোমাদেরই ভালো। আমি প্রথম থেকে এটা বলে আসছি, এখনও এটা বলছি, যখন ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে, তখন বিষয়টা কিন্তু রিয়েলাইজ করতে পারবে যে কথাটা ঠিক না ভুল। তো আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সটা আমি খুলে রাখছি, কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।